নমস্কার বন্ধুরা। আগের ভিডিওগুলোতে আমি এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কি এবং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ওয়েস্ট বেঙ্গলে 1/1/2002 সালে যে রোল পাবলিশ হয়েছিল সেটা কিভাবে ডাউনলোড করবেন ইসিআইয়ের পোর্টাল থেকে সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা এনুমারেশন ফর্ম বা ফর্ম সি, এই অ্যানেক্সার সি কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, যদি আপনার ডেট অফ বার্থ 1/7/1987 আগে হয় তাহলে বিএলওরা দুটো যে এনুমারেশন ফর্ম দেবে সেই এনুমারেশন ফর্ম দুটো আপনাকে ফিল আপ করে দিতে হবে। তার সঙ্গে 1/1/2002 এর ইলেকট্রাল রোলে যে আপনার নাম আছে সেই অংশটুকু আপনাকে দিতে হবে। তাহলে এই এনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার সি আপনি কিভাবে ফিল আপ করবেন? আপনাকে 2 কপি দেওয়া হবে। এই 2 কপি দেওয়া ফর্মের মধ্যে কিছু অংশ প্রি প্রিন্টেড থাকবে, যেমন ইলেক্টরস নেম, অর্থাৎ আপনার নামটা আগের থেকেই প্রিন্ট করা থাকবে, আপনার এপিক নাম্বার বা ভোটার নাম্বার এবং আপনার অ্যাড্রেস সেটাও আগের থেকেই প্রিন্ট করা থাকবে। দুটো ফর্মই আপনাকে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে না। এরপর আপনার যে বিধানসভার অন্তর্গত ইলেকট্রাল রোলে আপনার পার্ট নাম্বার কত, বিধানসভার নাম্বারটাই আমরা জানি পার্ট নাম্বার হয়, এবং তার যে সিরিয়াল নাম্বার সেগুলোও প্রি প্রিন্টেড থাকবে, এবং এসি বা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এবং পার্লামেন্টারি কনস্টিটিউন্সির নামও প্রি প্রিন্টেড থাকবে, এবং স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল এগুলো প্রি প্রিন্টেড থাকবে। তাহলে এনুমারেশন ফর্মের এই যে দুটো কলাম, এই দুটো নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হচ্ছে না, এটা আগের থেকেই ফিল আপ করা থাকবে। এইবার যদি কোনো কারণে আপনার সিরিয়াল নাম্বার মনে হয় যে ভুল প্রিন্ট আছে, কারণ অনেক সময় সিরিয়াল নাম্বার আগেরটা হয়ে থাকে, কিন্তু আপনাকে যে এনুমারেশন ফর্ম দেবেন সেটাতে আপডেটেড ভার্সান থেকেই আপনার নেওয়া সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, ফলে চিন্তার কোনো কারণ নেই। এইবার দেখুন, এই এনুমারেশন ফর্মের বাঁদিকে আপনার ইলেকট্রাল রোল বা ভোটার কার্ডের যে ছবিটা বর্তমানে রয়েছে সেই ছবিটাই এখানে প্রিন্ট অবস্থায় থাকবে। এইবার আপনি কি করবেন, আপনার কাছে যে পাসপোর্ট ছবি থাকবে আপনি অবশ্যই কালার পাসপোর্ট ছবি দেবেন, সেটাকে এখানে একটা পেস্ট করে দিতে হবে। তাহলে এইখানে যে ফটোটা থাকবে সেটা আপনার ভোটার কার্ডে যে ছবিটা আছে এখন সেই ছবিটা এখানে থাকবে, আর আপনি রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনি দিয়ে এখানে পেস্ট করে দেবেন। এবার ডেট অফ বার্থ আপনাকে লিখতে হবে, আপনার যেটা ডেট অফ বার্থ। এবার এই ডেট অফ বার্থটা কি হবে না, আপনার যে 11টা নথি বলেছে সেখানে যে বা বিভিন্ন জায়গায় আপনার ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই আপনি লিখবেন। আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থটা লিখবেন। তা যদি না হয় আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ইউনিভার্সিটির যে সার্টিফিকেট রয়েছে সেখানে যদি ডেট অফ বার্থ লেখা থাকে, সাধারণত মাধ্যমিকের সার্টিফিকেটে ডেট অফ বার্থ লেখা থাকে, সেটা দেখে আপনি এখানে লিখতে পারেন। অথবা যদি আপনি রিটায়ার্ড পারসন হন তাহলে পিপিও অর্ডারে যেখানে ডেট অফ বার্থ লেখা আছে সেটা দিতে পারেন। বা আপনার যদি 1/7/1987 আগে জন্ম হয় তাহলে আপনার তখনকার সেই 87 সালের আগে যদি কোনো ব্যাংকের পাসবই থাকে বা পোস্ট অফিস পাসবই থাকে সেখানে যে ডেট অফ বার্থ, যাই হোক মোটত ডেট অফ বার্থটা আপনার যেটা অরিজিনাল সেটা এখানে লিখলেন। আধার নাম্বার আপনার অপশনাল, আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন। মোবাইল নাম্বার এটা কিন্তু আপনি অবশ্যই দেবেন, এটা অপশনাল বলা নেই, ফলে আপনার বর্তমানে যে মোবাইল নাম্বারটা আছে যেটা আপনি ব্যবহার করেন সেইটাই দেবেন, আপনি কখনোই বাড়ির পরিবারের অন্য কারোর মোবাইল নম্বর দেবেন না। এরপর ফাদার্স বা লিগাল গার্জেনের নাম দেবেন, বাবার নাম এখানে লিখবেন। এবার বাবার বা লিগাল গার্জেনের ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বারটা এখানে লিখবেন, যদি আপনি জানা থাকে, না জানা থাকলে লেখার প্রয়োজন নেই। মায়ের নাম লিখবেন এখানে, মায়ের ভোটার কার্ড বা এপিক নাম্বার যদি জানা থাকে এখানে লিখবেন, না জানা থাকলে লেখার প্রয়োজন নেই। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, স্পাউস নেম মানে যারা বিবাহিত পুরুষ বা স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম এবং স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম এখানে লিখতে হবে, এবং তার যে এপিক বা ভোটার নাম্বার সেইটা কিন্তু এখানে লিখতে হবে যদি জানা থাকে। আচ্ছা, এরপর এই ডিক্লারেশনটা আপনাকে দিতে হবে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, দেখুন আই এম অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ, অর্থাৎ আপনি বলছেন যে আমি 18 বছরের বেশি বয়স হয়ে গেছে। এইবার এইখানে এই তিনটে অপশানের মধ্যে আপনাকে যে কোনো একটাতে টিক দিতে হবে। যদি আপনার ডেট অফ বার্থ 1/7/1987 আগে হয় তাহলে আপনি প্রথম চেক বক্সে টিক দেবেন,
যদি আপনার ডেট অফ বার্থ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়, ধরুন সাপোজ আপনার ডেট অফ বার্থ 2002 সালে, তাহলে আপনি দ্বিতীয় চেক বক্সে টিক দেবেন। আর যদি ধরুন আপনার ডেট অফ বার্থ আপনার 2/12/2004 পরে হয়, এটা যদিও এখন ওয়েস্ট বেঙ্গলের যে নোটিফিকেশান হয়নি, এটা যখন হবে সেখানে যেটা বলা থাকবে সেটা অনুযায়ী করতে হবে। যদি ধরুন আপনার 2010 সালের ডেট অফ বার্থ হয়, তাহলে এখানে এই তৃতীয় চেক বক্সে আপনি টিক দেবেন। তাহলে এই ডিক্লারেশনের মধ্যে কিন্তু আপনি 3টে চেক বক্সেই টিক করবেন না, যে কোনো একটা চেক বক্সে টিক দেবেন। এরপর দেখুন এখানে যদি আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, তাহলে আপনি যদি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে এই চেক বক্সে টিক দিতে হবে এবং তার প্রুফ আপনাকে এখানে দিতে হবে। আর যদি আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অর ন্যাশনালাইজেশন যদি হয় তাহলে এখানে করবেন। আর যদি বাই বার্থ হন তাহলে এখানে টিক দেওয়ার দরকার নেই। তাহলে নর্মালি জন্মগ্রহণ করলে আপনার এই দুটো বক্সে কোনো টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এরপর আপনি কি ডিক্লারেশন দিচ্ছেন, আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি, অর্থাৎ আপনি অন্য কোনো দেশের আর কোনো সিটিজেনশিপ গ্রহণ করেননি। 3 নম্বর কি না, আই অ্যাম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড মাই নেম ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর পার্লামেন্ট কনস্টিটিউন্সি, অর্থাৎ আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আমি এই বিধানসভা এবং লোকসভা ছাড়া অন্য কোনো জায়গাতে আমি কিন্তু আমার নাম নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। এরপর কি বলছেন, আই অ্যাম অ্যাওয়ার দ্যাট মেকিং দ্য অ্যাভাব স্টেটমেন্ট অর ডিক্লারেশন ইন রিলেশন টু দিস অ্যাপ্লিকেশন হুইচ ইজ ফলস অ্যান্ড হুইচ আই নো, অর্থাৎ যেগুলো আমি ফলস হলে আপনার যেটা জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে 1950 সালে তার মোতাবেক আপনার কাছে ব্যবস্থা নেওয়া হবে, এইসবগুলো রয়েছে। এরপর আপনি যে ডেটে এটা জমা দিচ্ছেন সেই ডেটটা আর আপনার যেটা গ্রামের নাম বা যেটা ওয়ার্ডের নাম সেইটা এখানে লিখবেন, এখানে সই করবেন, দিয়ে 2 কপি আপনি দিয়ে দেবেন। এইবার এখানে এই যে 11টা ডকুমেন্ট আছে এটার মধ্যে যে কোনো একটা দেবেন। আর যদি আপনার ডেট অফ বার্থ 1/7/1987 আগে হয় তাহলে শুধু ইলেকট্রাল রোলের যে অংশে আমার নাম আছে শুধু সেটুকু দিলেই হবে। আর যদি তা না হয় 1/7/1987 পরে কিন্তু 2000 আপনার হচ্ছে 2/12/2004 আগে হয় তাহলে আপনাকে দুটো ডকুমেন্ট দিতে হবে। এইগুলোর মধ্যে থেকে একটা এবং আপনার মায়ের অথবা বাবার এই 11 ডকুমেন্টের যে কোনো একটা। আর যদি 2004 পরে জন্মগ্রহণ করেন আপনি, 2004 সালের পরে, তাহলে আপনাকে 3টে ডকুমেন্ট দিতে হবে। আপনার এই 11 ডকুমেন্টের মধ্যে একটা, বাবার 11 ডকুমেন্টের মধ্যে একটা এবং মায়ের এই 11 ডকুমেন্টের মধ্যে একটা, অথবা আপনার এই 11 ডকুমেন্টের মধ্যে একটা, বাবার ইলেকট্রাল রোলে যেখানে নাম আছে সেইটা, মায়ের ইলেকট্রাল রোলে যেখানে নাম আছে সেইটা। তাহলে এই হচ্ছে আমাদের এনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার সি ফিল আপ। ধন্যবাদ।